হরে কৃষ্ণ। কেমন আছেন ভক্তবৃন্দ? আশা করি অনেক ভালো আছেন। তো সবাইকে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই ভিডিওতে। তো ছোট একটি মিনি ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তো আপনারা জানেন যে আমাদের ফেসবুক এবং ইউটিউবে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে সবাইকে শারদীয় শুভেচ্ছা আবারও। তো এই মুহূর্তে আমি আপনাদের পুজো মণ্ডপ, বিশেষ করে শারদীয় দুর্গোৎসব পুজো পরিক্রমা 2025 আমরা চেষ্টা করবো আপনাদেরকে পরিক্রমা করে ঘুরে দেখানোর। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই মুহূর্তে একটা পুজো মণ্ডপে আমরা আপনাদেরকে দর্শন করতে যাচ্ছি। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। তো মোটর সাইকেলে চলে আমরা যাচ্ছিলাম, এটা হাইওয়ে বিশ্ব রোড। তো বিশ্ব রোডের কিছুক্ষণ যাওয়ার পরেই আমরা যে শিরুয়া বটতলা ফুলতলা সেই পুজো মণ্ডপটি আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, এবং মোটর সাইকেলে করে। তো পরাক্রমশালী অসুরেরা একসময় স্বর্গরাজ্য ঐশ্বর্য ভোগ করার জন্য বহুবার স্বর্গরাজ্য আক্রমণ করে দেবতাদের বিতাড়িত করেছিলেন এবং শান্তি শৃঙ্খলা বিনষ্ট করেছিলেন। তো এরকম দুর্ধর্ষ পরাক্রমশালী এক অসুর ছিল, যার নাম মহিষাসুর। তো যখন এই অসুর বহু সৈন্য নিয়ে কী করেছিলেন না, স্বর্গরাজ্য আক্রমণ করেছিলেন, এবং সেই অসুরদের সঙ্গে যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে অসুরেরা পরাভূত হয়, যা দেবী ভাগবত পুরাণে বর্ণনা করা আছে। তো বলতে বলতে আমরা চলে আসলাম পূজা প্যান্ডেলে। আপনারা দেখতেই পাচ্ছেন এটি বিরাট আকৃতির একটি প্যান্ডেল। এটি হচ্ছে শেরুয়া বটতলা বকুলতলা প্যান্ডেল, পূজা প্যান্ডেল। তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে মিনি ব্লগ। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। তো এই হচ্ছে প্রতিমা, আপনারা মাকে দর্শন করছেন। আর এখানে পুজোরই যিনি পুরোহিত্য করবেন তিনি একটু ব্যস্ত সময় পার করছেন। এভাবে তো একবার অসুর তিনি ব্রহ্মার বরে ব্রহ্মা তাকে বর দিয়েছিলেন যে কোনো পুরুষ লোক তাকে বধ করতে পারবে না। তাই দেবরাজ ইন্দ্র, অন্যান্য দেবতারা সকলে মিলে ত্রিশক্তির দ্বারা এই দেবী দুর্গার আবির্ভূত হন। আপনারা জানেন যে এইভাবে দেবতারা ইন্দ্র পরাজিত হয়ে তারা স্বর্গ থেকে পলায়ন করেছিলেন এবং মহিষাসুর স্বর্গরাজ্য অধিকার করে দৈত্য পতাকা স্থাপন করেন। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে দেবী দুর্গা তিনি অসুর দোলনী, তিনি মর্তলোকে আসেন তার ভক্তদের বিশেষ কৃপা করার জন্য। তো মহিষাসুর বরপ্রাপ্ত হয়েছিলেন সেটা আপনারা জানেন। তো ভগবান বিষ্ণু এই কথা বলা মাত্রই ব্রহ্মার মুখ থেকে একটি উজ্জ্বল তেজ বের হলো, এবং সেই তেজ থেকে অষ্টভুজা, সমস্ত দেবতাদের শক্তি থেকে অষ্টভুজা দেবী প্রকাশিত হলো। এই মোহিনী মূর্তি দেবী হচ্ছে দেবী দুর্গা। তো সমস্ত দেবতারা তাকে বিভিন্ন অলঙ্কার আদি প্রদান করলেন। এভাবে যুদ্ধে মহিষাসুরকে বধ করা হলো। তো আমরা এখন আপনাদেরকে আরেকটা পূজা প্যান্ডেল ঘুরে দেখাবো। আমি আপনাদের এখন রাজধানী পুজো মণ্ডপ দেখাচ্ছি। এটি রাজধানীতে ফলপট্টি শেরপুর বগুড়া রাজধানী পূজা মণ্ডপ। এখানে যেতে ভক্তরা আমাকে হরে কৃষ্ণ দিয়ে কংগ্রেচুলেশন করলেন। এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে সমুদ্র মৈথুন ভাগবতে দেবতারা এবং অসুরদের মধ্যে যে মন্দর পর্বতে যে সমুদ্র মৈথুন হয়েছিল সেই দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন। এই পুজো মণ্ডপের নাম হচ্ছে রাজধানী পূজা মণ্ডপ। এটা প্রতি বছরের মতো খুব বরাবরই ভালো করে, এবারও ডেকোরেশন অনেক ভালো, খুব সুন্দর কারুকার্য করেছেন। তো আজ অষ্টমী পূজাতে সবাইকে শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের এই ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। তো আজকের ব্লগটি কেমন হলো সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী আরেকটা ব্লগ নিয়ে হাজির হব পুজো পরিক্রমায়। সে পর্যন্ত ভালো থাকবেন। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে মাতাজি অনামিকা মাতাজির সঙ্গে দেখা হলো, এখানে ঝাড়বাতি। তো সবাইকে ধন্যবাদ।